কালকে যে ভিডিওটা নিয়ে এসেছিলাম ইএমআরএস রিক্রুটমেন্ট নিয়ে, তো সেখানে আমরা দেখেছিলাম যে ইএমআরএসের 2025-26 যে অর্থবর্ষ, তো প্রায় 38,000 মতো ভ্যাকেন্সি আসতে চলেছে। তো কালকে ভিডিও দেওয়ার পর অনেকেই জানতে চেয়েছো যে 38,000 টিচারের যে ভ্যাকেন্সি আসতে চলেছে, তো তার সিলেবাসটা কী আছে, মানে এক্সাম প্যাটার্নই বা কী কীরকম এদের এক্সাম হয়, এদের সিলেবাস কী আছে, কী কী সাবজেক্টের উপর হয়। তো আজকে মূলত এই ভিডিওতে আমরা ইএমআরএসের যে 38,000 ভ্যাকেন্সির যে নতুন নিয়োগটা হবে, সেই নিয়োগের টোটাল যে এক্সাম প্যাটার্ন, কত মার্কসের কী পরীক্ষা হয়, কী কী পেপার পরীক্ষা হয়, সেই বিষয়গুলোর সাথে সাথে আমরা দেখে নেব এদের যে সিলেবাসটা আছে। আমি মূলত এখানে এদের টিজিটি এবং পিজিটি সিলেবাসটাকেই তোমাদের কাছে তুলে ধরব, কারণ এখানে আমরা এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র টিচিং পোস্টের জন্য। অন্যান্য যে ভ্যাকেন্সিগুলো বেরোবে, যে পোস্টের জন্য ভ্যাকেন্সিগুলো বেরোবে, সেগুলো নিয়ে এখন আপাতত আলোচনা করছি না। যখন বেরোবে, নতুন নোটিফিকেশান হবে, তখন আমরা ডিটেলসে যাব। এর একটাই কারণ এদের মানে যে বিভিন্ন ক্যাটেগরিগুলো আছে না পোস্ট, এদের প্রচুর অনেক রকম পোস্ট আছে। তো সেইগুলো করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, দীর্ঘায়িত হয়ে যাবে, তোমাদের দরকার নেই সেগুলো নিয়ে আলোচনা করার। আপাতত আমরা এদের টিজিটি এবং পিজিটি, এই যে ওদের যে দুটো ক্যাটেগরি যে টিচিং পোস্টের যে নিয়োগটা হবে, তো সেই বিষয়টা একটু দেখে নিই। দেখো, এদের প্রথমে আমি তোমাদেরকে টিজিটির এদের যে এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্নটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। এদের টিজিটি যে এক্সাম প্যাটার্নটা হয়, সেখানে টোটাল টাইম থাকে 180 মিনিটস, মানে 3 ঘন্টা, মানে 3 ঘন্টার তোমাকে পরীক্ষা দিতে হবে। টোটাল মার্কস হবে 150, মানে 150 নম্বরের পরীক্ষা হবে। আর নাম্বার অফ সেকশনস হবে 6, মানে 6টা ভাগে তোমার পরীক্ষা হবে, 6টা ভাগ থাকবে কোশ্চেনের। তাহলে টোটাল 3 ঘন্টা পরীক্ষা, 150 নম্বরের পরীক্ষা, এবং 6টা ভাগে পরীক্ষাটা হবে। কি কি বিষয় আছে 6টা ভাগের মধ্যে আমরা দেখে নিই যে কী কী বিষয়গুলো আছে। 1 নম্বরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস আছে 10 নম্বরের। 2 নম্বরে রিজনিং অ্যাবিলিটি আছে 10 নম্বরের। তারপরে আইসিটি আছে, তার 10 নম্বর আছে। টিচিং অ্যাপটিটিউড আছে 10 নম্বর। আর 5 নম্বরে কী আছে না, সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস, মানে যে যার নিজের সাবজেক্ট, তার যে স্পেসিফিক সিলেবাস, সেটার ওপর কিছু কোশ্চেন আসে। সেটা কিন্তু ডিফিকাল্টি লেভেল গ্র্যাজুয়েশন, মানে গ্র্যাজুয়েশন লেভেলের সিলেবাস। তোমার যে স্পেশাল, যে তোমার যে গ্র্যাজুয়েশন লেভেলের যে সাবজেক্টটা পড়েছো বা যে সাবজেক্টের জন্য তুমি টিচার হতে চাইছো, সেখান থেকে আসবে 65 মার্কস। আর একটা কি আসবে, এক্সপেরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি বেসড পেডাগগি অ্যান্ড কেস স্টাডি বেসড কোশ্চেন। কারণ কিছু পেডাগগি এবং কেস স্টাডির কোশ্চেন আসে, আমরা জানি। পেডাগগি মানে সবাই জানো বিষয়গুলো, আমরা এখন যারা বিএড বা ডিএড করেছি আমরা জানি যে প্রত্যেকটা সাবজেক্টের যে বইগুলো থাকে তার পেছনে পেডাগগির বিভিন্ন কোশ্চেন অ্যান্সার করা থাকে। আর একটা আছে এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা নতুন আমাদের কেন্দ্র সরকার যেটা আমাদের নতুন লঞ্চ করেছে, 2020 জাতীয় শিক্ষানীতি যেটা। আর তারপরে যে 4 নম্বর যে ভাগটা আছে, সেটা খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া অ্যান্ড আদার সিমিলার প্রোগ্রামস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে আমাদের ভারত সরকারের যে বিভিন্ন খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া বা অন্যান্য বলতে তুমি স্বচ্ছতা অভিযান, তারপরে প্রধানমন্ত্রীর নামে যে বিভিন্ন স্কিমগুলো আছে, এই সংক্রান্ত বিষয়গুলোর ওপর কিছু প্রশ্ন আসবে। এইখানে দেখো লেখা আছে ফর পিইটিজ অনলি। এটা হচ্ছে পিইটি বলতে এখানে ফর ফিজিক্যাল এডুকেশন টিচার অনলি। এদের যে নিয়োগগুলো হচ্ছে, তাহলে আমরা এখানে মোটামুটি 5টা ভাগ দেখতে পাচ্ছি। একটা আছে জিএ, রিজনিং অ্যাবিলিটি, নলেজ অফ আইসিটি, টিচিং অ্যাপটিটিউড, আর ডোমেন নলেজের মধ্যে সাবজেক্ট আছে, এইগুলো ভাগগুলো আছে। আর দেখো যে লাস্ট যে 6 নম্বর ভাগটা আছে, সেখানে কিন্তু আছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট। সেখানে কি আছে, জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ অ্যান্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, 10 মার্কসের ইজ সাবজেক্ট, মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 10 নাম্বার করে আসবে। আচ্ছা, এখানে একটা বিশেষভাবে মনে রাখতে হবে একটা জিনিস, দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার অনলি উইথ আ মিনিমাম অফ 40% মার্কস ইন ইচ ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা বিষয়, মানে যখন তোমার বিষয়ের পরীক্ষাটা হবে, জেনারেল হিন্দি থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে তুমি যদি বাংলা নাও বাংলা, তো সেখানে 10 10 10, তার মানে হিন্দি 10, ইংলিশ 10, বাংলা 10,
প্রত্যেকটাই 40%, 10-এর 40% মানে 4 নাম্বার করে কিন্তু তোমাকে পেতেই হবে। আর যদি তুমি না পাও তাহলে দেখো কি বলেছে, পার্ট 1 to 5 অফ দ্য ক্যান্ডিডেট উইল নট বি ইভ্যালুয়েটেড। 1 থেকে 5 নাম্বারে যে পরীক্ষাগুলো দেবে তার খাতা কিন্তু মূল্যায়ন করা হবে না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে টিজিটি টিচার হতে গেলে আমাদের দিতে হবে 150 নম্বরের পরীক্ষা, সময় থাকবে 3 ঘন্টা, আর আমাদের 6টা পেপার পরীক্ষা দিতে হবে। পেপারই ধরো, তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, রিজনিং এবিলিটি থাকবে, আইসিটি কম্পিউটার টিচিংয়ের ওপর থাকবে, টিচিং অ্যাপটিটিউডের ওপর থাকবে, আর একটা থাকবে সাবজেক্ট, আর লাস্ট থাকবে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কিন্তু 3টে থাকবে, হিন্দি, ইংলিশ আর বাংলা। মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যদি তুমি বাংলায় নেবে তো সেটা থাকবে। তবে ল্যাঙ্গুয়েজ পেপারে কিন্তু 4 নাম্বার পেতেই হবে, মানে 3টেতে 10 10 10 30 নাম্বার কোশ্চেন, প্রত্যেকটায় 4 4 4 মিনিমাম 3 4 12 পেতেই হবে। প্রত্যেকটায় আলাদা করে 4 পেতে হবে কিন্তু, মানে এমন নয় যে তুমি হিন্দিটায় বেশি পেলে বাংলাটায় তুমি 4 পেলে না, বা বাংলাটায় তুমি অনেকটা পেয়ে গেলে, হয়তো 8 9 পেয়ে গেলে, কিন্তু হিন্দিটায় তুমি 2 পেলে, সেটা কিন্তু চলবে না। তো এটা গেল টিজিটির যে ভ্যাকেন্সি আছে, কি কি প্যাটার্ন আছে, কোশ্চেন প্যাটার্ন আমি মোটামুটি দেখালাম। এবার আমরা পিজিটি একটু দেখে নিই। দেখো পিজিটির ক্ষেত্রে কি বলেছে না, পিজিটির ক্ষেত্রেও সেই কিন্তু 150 মানে 150 নাম্বারেরই পরীক্ষাটা হবে। এখানে কমন কি আছে একটু দেখে নিই। কমন আছে জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে 10, রিজনিং যেটা আছে 20 আছে এখানে রিজনিংটা, আর আইসিটি আছে 10, টিচিং অ্যাপটিটিউড আছে 10, আর সাবজেক্টে দেখো যেটা আছে, যে যা নিজের সাবজেক্ট মাস্টার ডিগ্রিতে যেগুলো পড়েছো, তো তার জন্য 70 নাম্বার আছে, 70 মার্কসের, আর 5 নাম্বার আছে দেখো এক্সপেরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি বেসড পেডাগজি আছে, আর ন্যাশনাল এডুকেশন পলিসি আছে 5। মানে এখানে খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া বা ওই জাতীয় জিনিসগুলো নেই। তা এই বিষয়গুলো থেকে টোটাল 80 মার্কস, আর ল্যাঙ্গুয়েজে যে বিষয়টা ওখানে যেমন ছিল সেই রকমই থাকবে 20 মার্কস। তাহলে এই ছিল তোমার পিজিটি সিলেবাস। পিজিটির কোয়ালিফিকেশান কী ছিল? পিজিটির কোয়ালিফিকেশান ছিল মাস্টার ডিগ্রি প্লাস বিএড, টিজিটির কোয়ালিফিকেশান ছিল গ্র্যাজুয়েশন প্লাস বিএড প্লাস সিটেট পেপার 2। কোয়ালিফাই করা ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। তো এটা মোটামুটি বোঝা গেল। আর দেখো কি বলেছে, যে 4টে প্রশ্নের জন্য 1 নাম্বার, 4টে প্রশ্নের উত্তর যদি ভুল দাও তাহলে 1 নাম্বার কাটা যাবে, মানে পার কোশ্চেন পিছু 0.25 মার্ক করে কাটা যাবে, এটা বলা আছে। তাহলে এটা গেল তোমার পিজিটি, আর ওটা তোমার টিজিটি। এখন বোঝা গেল, পরিষ্কার হলো টিজিটি এবং পিজিটির এক্সাম প্যাটার্নটা কীরকম হয়। এই এক্সামটা তোমাদের আসবে। এবার আমরা একটু চলো সিলেবাসটা আমরা একটু দেখে নিই। দেখো এখানে আমি তোমাদের ওই যে NESTS যেটা যারা পরীক্ষাটা নেয় আর কি, তো তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি তোমাদের সিলেবাসটা দেখাচ্ছি। দেখো লেখা আছে সিলেবাস ফর টিজিটি। এই দেখো যে ভাগগুলো ছিল, যে 6টা ভাগ ছিল, তাদের মধ্যে দেখো জেনারেল অ্যাওয়ারনেস আছে, কি আছে এটা বলেছে, রিজনিং এবিলিটির মধ্যে কি কি আছে, পাজেল যেগুলো থাকে তোমরা কমন অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো প্র্যাকটিস করো সেগুলোই থাকবে। আইসিটি কম্পিউটার সিস্টেমের বিভিন্ন যে ইয়েগুলো থাকে সেগুলো থেকে দেখে নাও একটু সিলেবাসটা। এখানে সিলেবাসটা দেখা যাচ্ছে। টিচিং অ্যাপটিটিউডের কী কী করতে হবে না করতে হবে, এগুলো যদি কোনো বুঝতে অসুবিধা হয় পরে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো, আরও ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করব। আর এক্সপেরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি বেসড পেডাগজি অ্যান্ড কেস স্টাডি, এগুলো কিন্তু তোমাদের ওই সাবজেক্টের পিছনে যে সমস্ত পেডাগজির যে বইগুলো আছে ওগুলো থেকেই করতে হবে, আমি ডিটেলসে পরে আরও বলে দেবো। ন্যাশনাল এডুকেশন পলিসি বলার কিছু নেই, 2020 খেলো ইন্ডিয়া, এই প্রজেক্টগুলো একটু পড়তে হবে। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া এই প্রজেক্টগুলো টিজিটি শুধুমাত্র ওই যে বললাম ফিজিক্যাল এডুকেশন টিচার যারা তাদের জন্য, অন্য সাবজেক্টের কোনো টিচারের জন্য কিন্তু নয়। দেখো হিন্দি সিলেবাস দিয়েছে, জেনারেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপারে সিলেবাস দিয়েছে, আর রিজনাল ল্যাঙ্গুয়েজ তো যার যেটা আছে তার সেটা থাকবে। এবার ওই যে টিজিটির একটা পার্ট আছে যেটা তোমার সাবজেক্টটা দিতে হবে, সেই সাবজেক্টের মধ্যে দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দিয়েছে। টিজিটি ইংলিশ, দেখো এখানে ইংলিশ, টিজিটি হিন্দি, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে। টিজিটি ম্যাথমেটিক্স, দেখো প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটা দেওয়া আছে, এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। টিজিটি সায়েন্স, এরকম করে ভাগগুলো দেওয়া আছে। তাহলে এটা গেল টিজিটি সিলেবাস, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই পিডিএফটা, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে নিয়ে তোমরা তোমাদের মতো প্রস্তুতি শুরু করে দেবে। আচ্ছা, এটা গেল তোমার টিজিটি, আর পিজিটিটা আমরা দেখে নিয়ে দেখো এখানে পিজিটি সিলেবাসটাও দিয়েছি। হ্যাঁ, এখানে সব ডিটেলস বলা আছে, দেখে নাও টিজিটি সিলেবাসটা সেম একই জিনিস। দেখো পিজিটির ওই যে ভাগগুলো আছে সেগুলো দিয়েছে, টোটাল যে 6টা পেপার আছে, আর তারপরেই আছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে সিলেবাসটা আছে। দেখো পিজিটি ম্যাথমেটিক্স আছে, বা ওই রকম যে টোটাল সব সাবজেক্টেরই কিন্তু দেওয়া আছে। হ্যাঁ,
এবার যে যা নিজের সাবজেক্টে, তোমরা অবশ্যই নিজের সাবজেক্টে অনেক বেশি ভালো বুঝবে বাকি প্রত্যেকের থেকে, তো সেগুলো একটু দেখে নেবে, সিলেবাসটা দেখে নেবে, কীভাবে পড়তে হবে না হবে সব ডিটেলসে একটু দেখে নেবে। তো এই মোটামুটি ছিল তোমার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস। ইএমআরএস 38,000 ভ্যাকান্সি আসছে, খুব ভালো করে প্রিপারেশন নাও। 25-26 মধ্যে নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে, কারণ অর্থবর্ষে বাজেট কিন্তু সেরকমই ধরা আছে। তোমরা সেইভাবে ভালো করে প্রিপারেশনটা নাও। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের যে কোনো রকম সমস্যা সমাধান করার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে একটু শেয়ার করো। তো খুব ভালো থেকো, আর কোনো রকম সমস্যা এই বিষয়ে থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের পাশে থাকার চেষ্টা করব। খুব ভালো থেকো, আজ আপাতত এইটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, খুব ভালো থেকো।